भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। কিছুটা এখান থেকে কিছুটা ওখান থেকে দিয়ে আমি বোঝালাম যে অভ্যুত্থানমধর্মस्य তদাত্মাनं সৃজাম্যহम्। যখন যখন ধর্মের জায়গায় অধর্মের অভ্যুত্থান হবে, আমার শ্রীমান মহাপ্রভু কোনো না কোনো স্বরূপে প্রকাশিত হয়ে এই জগতের যত কলুষ কালিমা আছে সবকিছু দূর করে জগৎকে উদ্ধার করবার অঙ্গীকার। কিন্তু পূর্বে যত অবতার হয়েছে এই সমস্ত অবতারেই ভগবান তার যে প্রয়োজন পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। পরিষ্কার করে বলে দিচ্ছেন যে আমার মূল লক্ষ্য কিন্তু দুইটি। কি কি? পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম। অর্থাৎ যারা সাধুজন তারা যখন ভগবানের সেবায় নিয়োজিত হন, স্বাভাবিকভাবেই এই জগতের যত কলুষ কালিমা আছে তাদের দ্বারা আগ্রস্ত ব্যক্তি, যারা ওই কলুষ কালিমার মধ্যে নিমজ্জিত হয়ে আছেন, সেই সমস্ত ব্যক্তিরা সেই ভগবত ভজনে যারা নিয়োজিত আছেন তাদেরকে বাধা ভাজন। ভগবানের ভক্তের জীবনে পরীক্ষার কিন্তু কোনো অন্ত নাই। মহাপ্রভু সবসময়ই বলছেন যারা ভক্ত হলেন তাদের জীবনে পরীক্ষার কোনো অন্ত নাই। ভক্ত হরিদাসকে 22 বাজারের মাঝখানে বেত্রাঘাতের সম্মুখীন হতে হয়েছে। তাকে বারবার বলা হয়েছে তুমি তোমার ওই মুখ থেকে যদি নাম না ত্যাগ করো তাহলে তোমাকে প্রাণ বিয়োগ পর্যন্ত করতে হবে, তোমাকে মৃত্যু অবধি মারতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি 22 বাজারে বেত্রাঘাত সহ্য করবার পরেও ভগবানের সেই নামকে কিন্তু ত্যাগ করেন। আর আমাদের কেউ মার দেওয়া তো দূরের কথা, কেউ দুখানা কথা বললেই মোটামুটি আমাদের ভগবানের প্রতি অমনি উড়ে যায়। ভালো করে লক্ষ্য করুন, যাদের প্রতি আমাদের ভালোবাসা থাকে, কোন ব্যক্তির প্রতি যদি আমার ভালোবাসা থাকে, সেই ভালোবাসার জন্য আমি যদি তার সাথে দেখা করতে যাই, সাধারণ মানুষ আমাকে দেখে 10টা কথা বলতেই পারে, বলে না এই দেখো অমুকের ছেলে অমুকের সাথে গিয়ে দেখা করতে গেল, কত নিন্দার কথা। তারপরেও তার প্রতি প্রতিবশত আমরা তাকে ত্যাগ করতে পারি না। যে সময় সমাজের লোক দেখবে না সে সময় চুপি চুপি তার কাছে দেখা করতে চলে যায়। এটা হচ্ছে প্রেম। কারো প্রতি প্রেম হয়ে গেলে জগতের কোনো বিষয়ে কখনোই তাকে সেই প্রেমের বস্তু থেকে পৃথক করে রাখতে পারে না। আমাদের যদি ভগবানের প্রতি সত্যি প্রীতি থাকতো তাহলে কে আমায় কি বললো